ভগবান দেখছে, তাই তো ভক্ত দিনে দিনে মায়ার বাঁধনে এমন ভাবে জড়িয়ে যাচ্ছে, আমাকেই ভুলে যাচ্ছে। তো যেমন করে দিয়েছি বাঁধনগুলি একটা একটা করে কাটিয়ে নেব। সন্তানের নাম রেখেছে ভগবানের নামে, ভগবানের নাম গোপীনাথ, আর এটা হলো আমার পুত্র গোপীনাথ। আগেকার সময় মাতা পিতারা ভগবানের নামে সন্তানের নাম রাখতেন, এখন আর রাখেন। এখন ওই জিৎ, প্রসেনজিৎ, দেব, দুই অক্ষর হয়ে গেছে, লালটু, পল্টু, বল্টু, হ্যাঁ সন্টু, আহা কি নাম, পাপাই। মানে পাপ তুই আর দূরে থাকবি কেন, সব আমার কাছে চলে আয়, না? এই হচ্ছে আমাদের অবস্থা। তাই যাই হোক, এখন ভগবানের নামে নাম রেখে বলছে, দেখো মাধবী, আমার সন্তানের নাম ধরে যদি ডাকি, শেষের দিনে সব ভুলে গেলেও নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না। তা আমার সন্তানের নাম ধরে ডাকলেও তো ভগবানকে ডাকা হবে। বেশ, সন্তান হওয়ার পর দিনে দুইবার সেবা হচ্ছে। এখন এইভাবে সেবা হতে হতে ভগবান কি করলেন, একটু একটু করে মায়ের বাঁধন কাটছেন। কেমন ভাবে কাটাচ্ছেন? একদিন ভিক্ষা করে এসে দেখছেন যে ঘরে মাধবী চিৎকার করে ডাকছে, মাধবী, বলি ও মাধবী, সাড়া নেই। ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছেন বিগ্রহ গোপীনাথের চরণে মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী, ওঠো ওঠো, শীঘ্র ওঠো, দেখছো না কত বেলা হয়েছে, সেবার করতে হবে, রন্ধন করতে হবে। আরে ওঠো, দেখো আমি ভিক্ষা করে এনেছি, তুমি দুই ভাগ করো, করে এক ভাগ রসি করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে সেবা দেব। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না তোমার? ওঠো বলছি। কি করে উঠবে মা, দেহে আর প্রাণ নেই। ডাকতে ডাকতে কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে মাধবীর কাছে গিয়ে তার গাত্র স্পর্শ করলেন। আর যেই না পরশ করেছে, হঠাৎ দেখছে মাধবীর অসার দেহ, চিৎকার করে দিচ্ছে, গোপীনাথ, গোপীনাথ, এ তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে গোপীনাথ, কি করে কেড়ে নিলে তুমি? কি অপরাধ করেছিল আমার মাধবী, তুমি কেন কেড়ে নিলে? চিৎকার করছে। গ্রামবাসী চিৎকার শুনে বাড়িতে এসে দেখছে মাধবীর অসার দেহ। গোবিন্দ কাজ, সন্তান কাজ। তাই মাধবী গোবিন্দ ঘোষের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও, কেঁদো না গোবিন্দ, তোমার স্ত্রী হলে, তোমার হলে তোমার কাছে থাকতো, সে তো তোমার নয়, যে পাঠিয়েছে সেই তো নিয়েছে, দুঃখ করো না, তোমার না একটা সন্তান রয়েছে, তাকে নিয়ে সংসারে সুখে থেকো। সান্ত্বনা দিলেন। সান্ত্বনা পাওয়ার পর মাধবী শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ, বাকি রইল সন্তান। একটু একটু করে ছেলে বড় হলো, বয়স হলো 5 বছর। আর 5 বছরের শিশু কিন্তু মাতা পিতাকে চিনতে শেখে। ওই ছোট্ট শিশু প্রতিদিন বন্ধুদের নিয়ে মাঠে খেলা করে, আর যেই সন্ধ্যা হয় অন্যান্য শিশুরা তাদের মায়েরা এসে কোলে করে ঘরে নিয়ে যায়, আর ওই ছোট্ট সন্তান গোপীনাথকে তার মা নিতে আসে না। আর এটাই তার মনের মধ্যে কিন্তু, যে সবার মা আছে, আমার মা কোথায়? বাবা যখনই ভিক্ষা করে ঘরে ফিরেছে, বাবার কোলে বসে বলছে, বাবা, বাবা গো, সবার তো মা আছে, মায়ের আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? বলো না বাবা, মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, ঘুম পড়ায় না, খাওয়ায় না। কোলের মধ্যে সন্তানকে চেপে ধরে বলে, ওরে কাঁদিস না, আমি তো আছি বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তান প্রতিদিন একই প্রশ্ন করে, বলো না বাবা, মা কোথায়? বলো না বাবা, মা কোথায়? সহ্য করতে না পেরে বলছি, শোন, যদি মায়ের কথা জানতে চাস তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, ওই গোপীনাথের কাছে জিজ্ঞাসা কর। যেই না বলেছে বাবা, ছোট্ট শিশু তো মা, সে তো অত কিছু বোঝে না, বাবার কথা বিশ্বাস করে পরের দিন যেই না বাবা স্নানে চলে গেছে, সেই সময় মন্দিরের ভিতরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে করজোড়ে বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলতে পারো গোপীনাথ? কাজ বলে দাও
গোপীনা বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনা, বলো কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নে না কোলে, ডাকি আমি মামা বলে, মাঝে আমার না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে গোপীনা, দয়াময় হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোবিন্দ ঘোষ স্নান করে ঘরে এসে সন্তানকে ডাকছি, গোপীনা ও গোপীনা কোথায় তুই, এই দেখ আমি ফিরে এসেছি বাবা, আমার কোলে আয়, ও গোপীনা কোথায় তুই, সন্তানকে ডাকছি। কোন মাতা পিতাই বা আছে জগতে যে সন্তানকে ভালোবাসে না, সবাই নিজের সন্তানকে ভালোবাসে। ডাকতে ডাকতে ঘরের ভিতরে গিয়ে দেখছে তার পুত্র অঝর নয়নে কাঁদছে আর চিৎকার করে বলছে, গোপীনাথ বলো না আমার মা কোথায়। বারবার সন্তানকে কাঁদতে দেখে ছুটে গিয়ে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ কাঁদিস না বাবা, কাঁদিস না রে, অমন করে কাঁদিস না, ওরে তোর কান্না যে আমি সহ্য করতে পারছি না রে। বাবা ও তোকে কোনোদিন বলবে না তোর মা কোথায়, তুই আমাকে মা বলে ডাকিস, আমাকে বাবা বলে ডাকিস, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, কাঁদিস না বাবা। কোলের মধ্যে বসিয়ে সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে যেই না বদনে হাত দিয়েছে বাবা, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ না গোপীনাথ না, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি গোপীনাথ, আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি কেড়ে নিও না। গোপীনাথ আমি তো তোমার কাছে কিচ্ছু চাই, আমি তো বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছো, আমার সবকিছু তুমি কেড়েও নিতে চাইছো কেন গোপীনাথ? বাবা বলে ডাকবার মতো আর কেউ রইল না আমার, এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান চায় তার শেষকৃত্য করবার জন্য। হরি বল হরি বল। আজ তুমি সেটাও কেড়ে নিলে, বেশ
আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আমি তোমাকে আর সেবা দেব না, তোমাকে না খাইয়ে রাখবো। নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিলেন। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর সন্তানকে ডাকে, গোপীনাথ একবার আমায় বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। 4 দিন হলো বাবা প্রভুকে আর সেবা দেয় না। 4র্থ দিন ভগবান আর পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। সচল মূর্তি ধারণ করে পুত্রের মতো করে নিজেকে সাজিয়ে 1 পা 2 পা করে ঘরে এসেছে। এসে ডাকছে, বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ, আমার তো সন্তান মরে গেছে, তুমি কে? আমি তো তোমায় চিনি না বাবা। এ জগতে কারোর যদি 2টি সন্তান থাকে, তার মধ্যে যদি একটা মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা 4 দিন কিচ্ছু খাইনি, আমায় বড় ক্ষুধা পেয়েছে। ও তুমি এসেছো? কি জন্য এসেছো? আমাকে তুমি বাবা বলে ডাকলে। জানো, বাবা বলে ডাকলে সেই সন্তানের কি কর্তব্য থাকে? আমার তো সব তুমি কেড়ে নিয়েছো, আজ আমাকে বাবা বলে ডাকলে। বলো তো, পারবে শেষের দিনে আমার পুত্র হয়ে আমার শেষ কৃত্য করতে? পারবে আমার জন্য 1 মাস অন্ন খেতে? আমার জন্য কাছা পড়তে পারবে না? কি করে পারবে? তুমি তো রাজহালে থাকো। বাবা কি বলেছে পারবো না? আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার সন্তান হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধান করি। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো বাবা। পারবে আমার জন্য 1 মাস 24 অন্ন খেতে? পারবো। পারবে আমার জন্য গঙ্গায় পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো। শুধু 1 দিন নয়, এই তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনে আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও, আমার যে বড় খিদে পেয়েছে। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে বাবা রন্ধন করে সেবা দিয়েছে। এইভাবে বেশ কিছুদিন যাবার পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়েছে, আর চলতে পারে না। ভগবান প্রতিদিন সচল মূর্তি ধারণ করে এসে শিওরের পাশে বসে সর্বাঙ্গে হাত বুলিয়ে দেয় আর বলে, বাবা তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না রে। ওরে বাবা, সবাইকে তো একদিন চলে যেতে হয়, সবাইকে চলে যেতে হবে, কাঁদিস না, আমায় একটা কাজ করে দিবি? বলো বাবা। আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নেই যে ভগবান নিজে পুত্র সেজে পাশে বসে আছে। শেষের সময় তো মা সবকিছু বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র, বলছে, ও গোপীনাথ কাঁদিস না রে, আমায় একটা কাজ করে দে, আমায় একটু চরণামৃত এনে দিবি বাবা? দেব। সচরণামৃত পান করালেন ভগবান।
গোপীনাথ বলো বাবা।